হাই ভিউয়ার্স, আমি আজকে আপনাদের দেখাবো যে কীভাবে উইন্ডোজ 7 ইনস্টল করতে হয়। সো উইন্ডোজ 7 ইনস্টল করব আমরা এখন। সো এখানে আমরা আমি সিডি রম ড্রাইভ থেকে ইনস্টল করতে চাচ্ছি, সিডি থেকে ইনস্টল করতে চাচ্ছি। সো আমি সিডি রম ড্রাইভে এন্টার মারবো। উইন্ডোজ ইজ লোডিং ফাইল লোড করছে। সো এটা একটু সময় নেবে। সো পজ করে আবার রিজুম করলাম। ব্যাস, এবার বুট স্ক্রিন চলে এসেছে। স্টার্টিং উইন্ডোজ বুট স্ক্রিনটা চলে এসেছে। এবার বুট নিচ্ছে। এবার আমাদের সেটআপ উইন্ডোটা আসবে। এবার সেটআপের উইন্ডোটা আসবে এখন। এই যে এখানে আপনারা চাইলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, আমি আর করছি না। সো আমি এখন নেক্সটে ক্লিক করব, তারপরে ইনস্টল নাওতে ক্লিক করব। সেটআপ স্টার্ট হচ্ছে। সেটআপ স্টার্ট হচ্ছে। এবার আমি এডিশন সিলেক্ট করব। আমি উইন্ডোজ 7 আলটিমেট x64 সিলেক্ট করলাম, 64 বিট সিলেক্ট করলাম। এবার নেক্সটে ক্লিক করব। এবার আই অ্যাকসেপ্ট দি লাইসেন্স টার্মসে টিক মেরে নেক্সটে ক্লিক করব। আর তারপরে কাস্টমে ক্লিক করব, যেহেতু আমি নতুন করে ইনস্টল করতে চাচ্ছি। তারপর ড্রাইভ অপশনে গিয়ে আমি এখন পার্টিশন করব। আপনারা চাইলে আপনাদের মতো পার্টিশন করে নিতে পারেন। আমি 25 জিবি বা তার কাছাকাছি পার্টিশন করতে চাচ্ছি। সুতরাং আমি 25,000 মেগাবাইট দিয়ে অ্যাপ্লাই করে ওকে দেব। আর তারপরে এখানে সিস্টেম রিজার্ভ স্পেস ক্রিয়েট করবে কিছু। আর তারপরে আমি ফরম্যাট দেব, এটাকে ফরম্যাট দিয়ে ওকে ক্লিক করব। আর তারপরে কিছু সময় নেবে। এখন আমরা নেক্সটে ক্লিক করব। আর তারপরে আপনি আরামসে বসে থাকবেন। আপনার কম্পিউটার অটোমেটিক্যালি সেটআপ নিতে থাকবে। এখন আমরা নেক্সটে ক্লিক করব। এখন আমরা হাই ভিউয়ার্স, আমাদের সেটআপ মেনু যে নামটাম লেখা মেনু চলে এসেছে। সো আমি এখন নাম লিখব। ইউজার নেমে একটা নাম লিখে দিলাম। এবার নেক্সট। এবার পাসওয়ার্ড টাইপ করতে হবে। পাসওয়ার্ড দিতে পারেন বা নাও পারেন। আমি পাসওয়ার্ড দিচ্ছি। আর এখানে পাসওয়ার্ড হিন্ট দেওয়া লাগবে। পাসওয়ার্ড হিন্টে আপনি এই দুই জায়গায় যে পাসওয়ার্ড টাইপ করেছেন এই পাসওয়ার্ড দিবেন না, কিন্তু যে কোনো একটা নাম বা যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু ওই উপরে এই দুই জায়গায় যেই পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিবেন না। আমি হিন্ট লিখে দিলাম। ব্যাস, এবার নেক্সট। ব্যাস, এবার এখান থেকে টিকটা উঠাই দেবো। আর আমার কাছে যেহেতু প্রোডাক্ট কি নাই সেহেতু দিচ্ছি না। এবার ইউজ রিকমেন্ডেড সেটিংস। ব্যাস, এবার আমি আমার লোকেশনটা সিলেক্ট করে দেবো। আমার লোকেশনটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, পাবলিক নেটওয়ার্কে ক্লিক করব আমরা এখন। ব্যাস, এবার সেটিংস ফাইনালাইজিং করছে।
এটা কিছুক্ষণ সময় নেবে। এখন সেটআপ আমার ডেস্কটপ প্রিপেয়ার করছে। সো প্রিপেয়ার হওয়ার পরে লগ অন হবে। ভিউয়ার্স, আমাদের উইন্ডো চলে এসেছে। তো এখন আমরা পার্সোনালাইজে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যারো এনেবল হচ্ছে না, অ্যারো এফেক্ট কাজ করছে না। এটা ড্রাইভার দেওয়ার পরে স্ক্রিন রেজুলেশন আর ইয়াটা ঠিক হবে, মানে স্ক্রিন রেজুলেশন ঠিক হবে এবং অ্যারো এনেবল হবে। তো চেঞ্জ ডেস্কটপ আইকনসে ক্লিক করলাম। আমি আমার আইকনগুলো ডেস্কটপে রাখতে চাইলে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, মানে এই যে এইসব জায়গায় টিক দিয়ে দিলাম। এবার অ্যাপ্লাইতে ক্লিক করব, ক্লিক করে ওকে। আর ব্যাস, এবার আমাদের এই যে লোডারটা আছে, এই লোডারটা আমাদেরকে ইনস্টল করতে হবে। সো আমাদের উইন্ডোজটা অ্যাক্টিভেশন করে নিতে হবে। সো অ্যাক্টিভেট করার জন্য এই যে উইন্ডোজ 7 লোডার, এই লোডারের এখানে আমরা ইনস্টল ক্লিক করব। ইনস্টল করার পরে আমরা আমাদের ড্রাইভার টাইভার সব কিছু দিয়ে দেব। আর এটা ইনস্টল করার পরে রিস্টার্ট করলেই আমাদের উইন্ডোজ 7 পার্মানেন্টলি অ্যাক্টিভেট হবে। ব্যাস, আমাদের ড্রাইভার টাইভার সব ইনস্টল করা হয়ে গিয়েছে। সো আমরা এখন পাসওয়ার্ডটা দিব, আর তারপর আমরা অ্যারো এনেবল করব। ব্যাস, এটা লগ অন হয়েছে। এখন আমরা আমাদের সবার আগে স্ক্রিন রেজুলেশনটা ঠিক করব। সো আমরা স্ক্রিন রেজুলেশনে গেলাম, কিছুটা সময় নিচ্ছে। আমাদেরকে রিফ্রেশ করে নিতে হবে। ব্যাস, এবার আমাদেরকে অ্যাপ্লাই দিতে হবে। আমার মনিটর যে রেজুলেশনটা আছে এটা ক্লিক করে অ্যাপ্লাই দিলাম। ব্যাস, এবার পার্সোনালাইজে। তার আগে আমরা একটা জিনিস দেখে নিই যে পুরো গ্রাফিক্স পেয়েছে নাকি। সো অ্যাডভান্স সেটিংস, ইয়েস, পুরোটা পেয়েছে। সো এখন আমরা উইন্ডোজ 7 ক্লিক করব। প্লিজ ওয়েট করতে বলছে। এখন আমাদের অ্যারো ইনেবল হবে। এই যে অ্যারো ফ্লিপ 3D কাজ করছে উইন্ডোজ প্লাস ট্যাব কি প্রেস করলে। সো এখন আমি উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, উইন্ডোজ মিডিয়া সেন্টার ইত্যাদি ভালোভাবে চালাতে পারবো। আমার উইন্ডোজটাও অ্যাক্টিভেটেড হয়ে গিয়েছে। কিছুটা টাইম নেবে। কিছুটা টাইম নেবে। এই যে উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড দেখতে পাচ্ছেন। সো ভালো থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমি এই মেশিনটাকে শাটডাউন করে দিচ্ছি এবং